আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমি একটু যাব পিসির ছেলের বাড়ি, অর্থাৎ যে দাদার সাথে আমরা গেছিলাম দার্জিলিং ঘুরতে, সেখানে যাব। আমি শুধু যাব, কর্তামশাই আর মেয়ে যেতে পারবে না, যেহেতু কর্তামশাইয়ের কাজ আছে। তো মেয়ে বলছে আমিও যাব না আম্মু, আব্বুকে ছাড়া। বললাম ঠিক আছে, আমি যাচ্ছি আমার মাদের সাথে, মানে আমার মা, বাবা, দাদা, ভাবি তারা যাচ্ছে, তাদের সাথে যাচ্ছি। তো তার জন্য একটু সকাল সকালে উঠে পড়েছি। সকালে এরকমই উঠি আমি অবশ্য। তো উঠে নিয়ে আমি একটু ওখানে একটু খাবার নিয়ে যাব। তো তার জন্য বানালাম একটা জিনিস, তো সেটা আর শ্যুট করা হয়নি, কারণ একদম সকালে উঠে পড়ে করেছিলাম। তো তার জন্য তো চলুন দেখাই আপনাদেরকে আমি কি বানিয়েছি। এই যে এটা হচ্ছে পোয়া বানিয়েছি ময়দা আর সুজি দিয়ে। আর ওদিকে কর্তামশাই আর মেয়ে ঘুমিয়ে আছে, ওদেরকে উঠাবো। তার আগে আমি একটু মুড়ি দিয়ে আজকে মুড়ি খাবো, তো তার জন্য একটু আলুর তরকারি করব। তো চলুন তাহলে আজকে আলুর তরকারিটা আগে করে নিই, আর তারপর রান্না বান্না করে আমি বেরিয়ে পড়বো। আর এদিকে এই যে সব বাসনপত্র হয়ে আছে, সেগুলো একটু ক্লিন করব। তো চলুন তাহলে আগে সেগুলো করে নিই। আমার ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। আর কালকে যে বাজার গেছিলাম, তো বাজারগুলো এই যে এখানে রাখা আছে। এই যে কেক, সার্ফ, দুধ, এই চাট মশলা, ম্যাঙ্গো মশলা, আর এই যে ডালগুলো সব এগুলো ঢালতে হবে। আর এই যে শ্যাম্পু ঘর মুছার জন্য ওটা, আর এগুলো মরি টরি আছে, এগুলো সব আছে। তো এগুলো এখন ঢালবো। আর এদিকে এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি তরকারিটা করার জন্য। এই যে গরমও হয়ে গেছে। তো কড়াইতে প্রথমে একটু দিয়ে দেবো এই যে কালো জিরা, আর অল্প একটু পেঁয়াজ, আদা একটু বেশি, আর একটু রসুন, একটা কোয়া দিলেই হবে। আর বাকি সব মশলা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষাবো। আর এর মধ্যে একটু কষা হয়ে গেলে দিব হিং। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে হিংটা, এটা দিব। আমি একটু কষিয়ে নিই আগে মশলাটা। এই যে আমার আলুটা কষা হয়ে গেছে, মশলাটা কষে আর আলুটা দিয়ে একটু কষে নিলাম। আর এবার দিয়ে দিব জল একটু পরিমাণ মতো দিব, মানে বেশি করলে আবার ভাল লাগবে না খেতে। তো আর একটু হবে, টেনে যাবে যখন। তো বেশ, এটা কি না মুড়ি দিয়ে খেতে, রুটি দিয়ে, পরাঠা বা লুচি এগুলো দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এটা হোক, ততক্ষণে ফুটোক এটা। আর ফুটলে পরে দিয়ে দিব একটু আমি এই যে কসুরি মেথি। এটা যদি দিই কি না, এত মানে টেস্টটা ভালো লাগে খেতে। আর এদিকে যে আমি ডাল ঢাললাম, মুগ ডাল, মসুর ডাল। মুগ ডালটা পরে ভেজে রাখতে হবে, ভেজে তারপর রাখবো। আর এই যে মটর ডালটা ঢেলে দিই। এগুলো কাজ হচ্ছে বড় বড় কাজ, দেখে মনে হবে ছোট, কিন্তু এগুলোই কাজ হচ্ছে বড়, কারণ এগুলো সব গুটিয়ে রাখতে হবে, নাহলে তো হবে না। তো যাই, এগুলো রেখে দিয়ে এবার। আর ওদিকে আমার এই যে তরকারিটা ফুটতেও লেগেছে, ফুটুক ততক্ষণে। তো এই যে আমি রেডি হয়ে পড়েছি, আর আমি যাব এখন মায়ের বাড়িতে। ওখান থেকে সবাই যাব যেহেতু একসাথে। তো দেখি ওরা গিয়ে রেডি হয়েছে কিনা। আর মেয়ে বাড়িতে থাকলো, আর কর্তামশাই একটু কাজে গেছে, চলে আসবে হয়তো তাড়াতাড়ি। আমি তাহলে বেরিয়ে পড়ি, যাই। আপনাদের সাথে আবার ওখানে গিয়ে দেখা করছি, মায়ের ওখানে কি করছে ওরা সব দেখাচ্ছি, চলুন। এই যে আমি মায়ের বাড়িতে চলে এসেছি, আর খুব রৌদ্র, খুবই একদম হাঁপিয়ে গেলাম রৌদ্রে। দেখি এরা কি করছে এখন। গেটটা লাগিয়ে দিই। ওই যে মা উপরে আছে, আর আমি যাই এবার উপরে। এই যে আমরা বের হচ্ছি, আর এদিকে চলছে কারেন্টের যে ডিস্টার্ব। বলেছিলাম যে কালকে, গতকাল কারেন্টের ডিস্টার্ব ছিল। তো কারেন্ট না থাকায় সবাই ছটফট করছে, কাঁদছে। ছোট কিনা বাচ্চারা তো কান্নাকাটি করছে, খুবই কারেন্টের ডিস্টার্ব। রাত্রেবেলাও ছিল না, আবার সকালে উঠে আবার নাকি কারেন্ট নেই। তো এই তো চলছে। তো গাড়ি চলে এসছে, যাই আমরা বেরিয়ে পড়ি। এই যে আমি চলে এসেছি, আর এই যে এখানে বসে আছে, এটা আমার ছোট কুকুর। আর এইদিকে আছে আমার এই যে
ফুপু আছে, ওইদিকে ফুপা আছে। হ্যাঁ, চলে এসছি আমরা। তো যাই, এখন গল্প গুজব হবে আর কি, দাদা ভাবির বাড়িতে আসলে যেটা হয় আর কি। এই যে এই তো, আর এই যে ভাবি, দার্জিলিং এর সাথে দেখা হয়েছিল, আবার দেখে নাও তোমরা। চলো গল্প করি এখন, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখুন কর্তামশাই আর মেয়ের কাণ্ড, এরাও এসে হাজির হয়ে গেল। এখন আমি তো অবাক, বাড়িকার মানে এখানকারও সবাই অবাক হয়ে গেছে, কিন্তু আনন্দ পেয়েছে সবাই যে এসছে ওরা। দাদা তো বলছে তোমরা চলে আসবে মাঝে মাঝে এরকম। তো আজকের দিনটা তাহলে আরো বেশি জমবে, যেহেতু কর্তামশাই আর মেয়ে চলে আসলো। বন্ধুরা, আপনাদেরকে দেখাতেই ভুলে গেছি, সবাই মিলে খেতে আর গল্প করতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এত আনন্দ করছিলাম। আমাকে দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমার মুখে এত হাসি ফুটে আছে, তার মানে কতটা আনন্দ করছিলাম। তো আপনাদেরকে দেখায় আজকের মেনুতে কি ছিল, যদিও অনেক কিছু শেষ হয়ে গেছে, কিন্তু তবুও আপনারা একবার দেখে নেন। এই যে এখানে রয়েছে এটা মাছের তরকারি, আর এটা হচ্ছে ছোট মাছ, এই যে, আর একদিকে রয়েছে সবজি, পনির দিয়ে সবজি ছিল, আর এটা আছে আমের টক, আর এটা হচ্ছে মাটন। আর টিফিনে খেয়েছিলাম লুচি, তরকারি, মিষ্টি, আর ভাতের শেষে ছিল দই মিষ্টি। তো আরও ছিল হয়তো এক দুটো আইটেম, পাঁপড় ছিল, হ্যাঁ, তো সেটা ভুলে গেলাম। তো যাই হোক, আজকে গল্প করেই দিনটা কাটাচ্ছি, গল্প করেই কাটাই, কারণ সবসময় তো এই দিন আসে না, তাই না? তো চলুন বন্ধুরা, আবার দেখি কখন বের হচ্ছি। আবার এক জায়গায় যাওয়ার আছে, বলতে এক ভাইয়ের বউর বাচ্চা হয়েছে, সেখানে যাওয়ার আছে সবাই। যদি যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। এই যে আজকে বাচ্চারা কত আনন্দ করলো দেখেন বন্ধুরা, সব খেলছে, এখন থেকে খেলছে। কি খেলছো তোমরা আজকে? আরে বাপ রে, এবার কে জিতছে এই লুডুতে? আর তুমি আরিফা, বলো আজকে দিনটা কিরকম আনন্দ করলে সবাই বলো। কি হিপ হিপ ফুটবে নাকি? বলো তাহলে একবার হয়ে যায়, হিপ হিপ ফুটবে। এই যে আজকে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছি, এই যে বসে গেছি বাচ্চাদের সাথে খেলতে। পারি নাও পারি, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, দেখছেন তো বন্ধুরা। একেই বলে বাচ্চারা, সত্যি বাচ্চাদের সাথে থাকলে বাচ্চা হয়েই যাওয়া যায়। দেখি পারি কিনা, কতটা পারি, দেখেন বন্ধুরা, আপনারাও দেখেন। মিস হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে। আসা বেশ হয়ে গেল অনেকক্ষণ বলতে এই আধা ঘন্টা হলো। এসে নিয়ে ফ্রেশ হয়ে আর মোটর চালিয়েছিলাম, কারণ জল ছিল না তো ট্যাঙ্কিতে, তো তার জন্য মোটর চালিয়ে সব বোতল টোতল ভরে আর এই যে ঘরে এসে বসলাম। এখন যখন খাবে তখন প্রেসারে ভাত বসিয়ে দেবো, কারণ ভাবি আবার আমার জন্য তরকারি দিয়ে গিয়েছে। তো আমার আবার দিনের তরকারি করা ছিলই, তো যাই হোক, আর আমাকে কিছু করতে হবে না। তো আমার মুখ দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি কতটা খুশিতে আছি। ভাল লাগে, কারণ মা বাবা, ওদিককার দাদা ভাবি, এদিককার ভাবি, সবাই গেছিল, বাচ্চাদের আনন্দ, সব কিছু মিলিয়ে যে মানে একটা যেন পরিপূরক পরিবেশ হয়ে উঠেছিল। তাই ওদিকে আমার পিসিরা, তো সবাই যখন একসাথে হই না, সত্যি এত ভাল লাগে। কাকে কি লাগে জানি না, কিন্তু আমাকে খুব ভাল লাগে। আসলে জীবনের কি আছে, আজ আছি কাল নাই, তাই না? তো একটু যদি সবার সাথে দিন কাটিয়ে নিতে পারি, এর থেকে ভালো ব্যাপার আর কিছু হতে পারে না। তো আজকে আমি খুব খুশিতে আছি, খুব আনন্দে আছি। আল্লাহ যেন এমনি করেই আমার দিনগুলো কাটিয়ে দেয়, অর্থ না হোক, কিন্তু এমনি করেই যেন সবার মধ্যে, সবার মাঝে আমাকে ভালোবেসে আমার দিনগুলো নিয়ে চলে যায়। আল্লাহর কাছে আমি এটাই চাইবো। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।